আপা স্কুলে যাবি না? যাব। তাড়াতাড়ি করো। তুই যা, আমি আসতেছি। পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এ নদীর নাম মাদিনী। এখন বর্ষাকাল। মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে। ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে বেয়ে আসা ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে ভালোই লাগে। আন্না চাচার এক মেয়ে নিখোঁজ, শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অনন্তপুরেরই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম, বাড়ি এসে জানতে পারি ঘটনাটা। আমার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যায়। সে শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম, আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। আপা, এই পদ্মা, আপা কই? কি হয়েছে মামা? আপা, এই আপা। কি হয়েছে? আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরা ফেলছে রে আপা। কি বলছিস কি তুই? কি করে খুন হলো? না প্রেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যায়। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরে হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে, 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবেই। আমি রাতেই ভেবেছিলাম এমন ঘটনা ঘটতে পারে। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? পদ্মজা ঘামছে খুব। নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীতু পূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে। চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তাড়াঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মা। পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমারে দেখে রাখিস বোন।
দেখি, সরেন সরেন, দেখতে দেন আমাকে, সরেন আপনারা। হেমলতা রে, আমার স্যারাটারে মাইরে ফেলছে রে। আমার স্যারাটারে কত নৃশংসভাবে মারছে। হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছামতো কুপিয়েছে। হেমলতা তা দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি। পদ্মাজা সেখানে উপস্থিত হলো। পুলিশ এসেছে নাকি? তোকে কতবার মানা করেছি এত মানুষের সামনে না আসতে, যা এখান থেকে। যাচ্ছি আম্মা। পদ্মাজা দ্রুত ওড়নার আঁচল দিয়ে মুখ চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখল পদ্মাজা গোয়াল ঘর থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। দেখি দেখি, আপনারা সরে দাঁড়ান, আমাদেরকে দেখতে দেন। দেখি, সরুন, সরে দাঁড়ান বলছি, সরুন। জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে, এরপর নদীতে ফেলে দেওয়া হয়। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মাজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড় কমে গেছে। তুই খুন করছিস? তোমার কেন মনে হচ্ছে এমন? যদি নানু পুলিশকে বলে দেয়, পুলিশ তো তাহলে মাকে নিয়ে যাবে। কাল রাতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? আসছি। কেন মারলি আমার স্যারারে? তোর কি ক্ষতি করেছে? আসছি বলেই আমি খুন করেছি। এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আসবি? আমি তাকে মারতে যাব কেন? পুলিশের কাছে যামু আমি? নানু এমন করো না। আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মাজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছে। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণাভরা দৃষ্টিতে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মাজা বুঝে উঠতে পারল না তার নানু কেন ভয় পায় তার মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন এমন কঠোর? ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় কি? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কারণ? কেন অন্য 8-10টা পরিবারের মতো আমরা না? নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মাজাকে বললেন, পদ্ম, জি আম্মা। আমি হানিফকে খুন করিনি, কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মাজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মাজা প্রশ্ন করলো। তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা? এই সেরি, যান থেকে। কয়েক মাস পর পদ্মাজার মেট্রিক পরীক্ষা। 3 বোন বই নিয়ে সড়কে উঠল। ওড়না এক নাগাড়ে বক বক করে যাচ্ছে, মাঝে মাঝে জোরে জোরে হাঁটছে। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মাজা বারবার বলছে, চুপ কর, চুপ কর, তবু পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে যেন মুক্ত পাখির মতো আচরণ করে।
তাকে দেখে মনে হয় খাঁচা থেকে যেন মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম খারা। দাঁড়া দাঁড়া, হরান হয়ে গেছি, একটু জিরে নেই। বাংলা পড়া শিখে এসেছি আজ। আরে সেরি, বাড়িতে শুদ্ধ ভাষা কথা কইলে বাহিরে কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তুষ্ট প্রকাশ করল। সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। আর পদ্মাজাত 14 গোষ্ঠী মুখ্য 2-3 জন ছাড়া। ভাব, আঞ্চলিক ভাষা নাকি পারে না, ঢং। আমি সত্যি পারি না। ছোট থেকে আমার শুদ্ধ ভাষা শিখিয়েছেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পাই। পূর্ণা তো পারে। আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আইসা বাদ দে, শোন, কাইল আমার বাড়িতে নায়ক নায়িকা আইব। কেন আসবো? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। কোন নায়ক নায়িকা বলো না লাবণ্য পা। দাঁড়া, মনে করি। মনে পড়ছে, লিখন সারা চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ্যাঁ। স্কুলে যাওয়ার পুরো পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল। মূল বক্তব্য ছিল লেখন শাহ।